আসসালামু আলাইকুম। আমি ডক্টর মোহাম্মদ ফেকারুল ইসলাম। আমাদের ওপিডিতে অনেক মা বাবা আসেন, বলেন যে বাচ্চা ব্রেস্টফিড করছে না। ব্রেস্টফিড করাতে গেলেই সে জিভ দিয়ে ঠেলে বের করে দিচ্ছে, অথচ বোতলে খুব ভালোভাবেই দুধ খাচ্ছে। এটাকে বলে নিপিল কনফিউশন। কেন এমনটি হয়? বাচ্চা যখন ব্রেস্টফিড সাক করে তখন বাচ্চার জিভ ও চোয়াল একসাথে কাজ করে এবং এই সাকিং এর জন্য মায়ের শরীরে একটা বিশেষ ধরনের হরমোন ক্ষরণ হয়, যাকে বলে অক্সিটোসিন। এই হরমোন ক্ষরণের ফলে ব্রেস্টের মধ্যে থাকা মিল্ক ডাক্ট থেকে মিল্ক সহজে বের হয়। তার মানে এটা একটা জটিল প্রক্রিয়া এবং এর জন্য বাচ্চাকে যথেষ্ট এফোর্ট দিতে হয়। অপরপক্ষে বটল ফিডিং করার সময় বাচ্চা তার মুখের ভেতরে একটা নেগেটিভ সাকশন তৈরি করে এবং সিম্পলি সাক করে, এবং এই ক্ষেত্রে খুব সহজেই বাচ্চা বেশি পরিমাণ দুধ পায়, কারণ এতে মিল্ক ফ্লোটা অনেক বেশি হয়। এবার ধরুন একটা মানুষকে যদি বসিয়ে বসিয়ে আমরা খাওয়াই, তাহলে সে কি আর কাজ করতে চাইবে? ঠিক তেমনি ভাবেই বাচ্চা যখন দেখে যে এই বটল ফিড করতে গিয়ে তাকে কম এফোর্ট দিতে হচ্ছে এবং অতি সহজেই বেশি পরিমাণ মিল্ক পাচ্ছে, তখন তে আস্তে আস্তে এই বটল ফিডিং এ অভ্যস্ত হয়ে যায় এবং ব্রেস্ট ফিডিং রিজেক্ট করতে শুরু করে। তাহলে এক্ষেত্রে করণীয় কি? আমাদের চেষ্টা করতে হবে যে যদি বিশেষ কারণবশত মা দুধ খাওয়াতে পারছে না বা বাচ্চা বুকের দুধ খেতে পারছে না, সেক্ষেত্রে আমরা বোতল ফিড না করিয়ে চেষ্টা করব চামচ বাটিতে খাওয়াতে, এবং ওই প্যাসিফায়ারও আমরা অ্যাভয়েড করব। এবং যদি এই বোতল ফিড করাতেই হয় কোনো কারণবশত, সেক্ষেত্রে এমনভাবে নিপিল চুজ করতে হবে যাতে করে সেটা রাউন্ড শেপ হয় এবং মিল্ক ফ্লোটা অনেক কম হয়। এবং কিছু ক্ষেত্রে যদি প্রয়োজন হয় তাহলে ল্যাকটেশন কনসালট্যান্ট অথবা নার্সিং স্টাফের সহযোগিতা নিতে হবে। এটা অবশ্যই একটা কমন চ্যালেঞ্জ, যেটা আমরা প্রায় প্রতিনিয়ত মা বাবাদের কাছ থেকে শুনতে পাই, কিন্তু এটা সময়ের সাথে সাথে ধৈর্যের সাথে সাথে চেষ্টা করলে, ফ্যামিলি সাপোর্ট পেলে অবশ্যই বাচ্চা ওভারকাম করতে পারে এবং ধীরে ধীরে বটল ফিড ছেড়ে পুরোপুরি ব্রেস্ট ফিডিং এ ফিরে যায়। আশা করা যায় এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনি এই ভিডিওটি আপনার বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজনের মধ্যে শেয়ার করে দেবেন, যাতে করে তারাও উপকৃত হয়। এই বলে ভিডিওটি শেষ করছি। খুদা হাফেজ।